নমস্কার, আমি নবনীতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত। আজকে শনিবার, ডোডোর পাপার ছুটি রয়েছে, কিন্তু আমার ছেলের স্কুল আছে এবং শনিবারও ফুল ডে স্কুল। তাই ওকে স্কুলে দিয়ে সেই আগে সকালে জলখাবারটা বানালাম, একটু রুটি আর লাল বরবটি আলু ভাজা, একটু নারকেল দিয়েছি তাতে। আর ওকে স্কুলে আনতে যাওয়ার আগেই দুপুরের রান্নাটাও সেরে নিচ্ছি। মশলার মধ্যে দিয়েছি টমেটো, বাদাম, জিরে, ধনে, আদা, রসুন দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে রাখছি। আজকে একটু নিরামিষ মাংসের ঝোল বানাচ্ছি। তার জন্য আলুগুলো ডুমো ডুমো করে কেটে নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে তুলে রাখছি। আপনারা হয়তো ভাবছেন নিরামিষ মাংসের ঝোলটা আবার কীরকম। তার জন্য পুরো ভিডিওটা আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর নিরামিষের দিনে এই পদটি পাতে থাকলে ছোট থেকে বড় সকলেরই খুব পছন্দের খাবার এটি। তাই নিরামিষের দিনে এই রান্নাটা একবার করে দেখতেই পারেন, এবং আমি যেইভাবে করছি এইভাবে করে দেখুন একবার। এবার এই নিরামিষ মাংস বলতে এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে একটু কড়াই নেড়ে নিলাম। এবার ওই কড়াতেই তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে তাতে একটু ফোড়ন দিয়ে পেঁয়াজটা তুলে দিলাম। লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা একটু ভালোভাবে মজে আসলে তারপরে যেই মশলাটা আমি রেডি করে রেখেছি ওই মশলাটা দিয়ে দেব। আর সাথে পরিমাণ মতো হলুদ, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে পুরো মশলাটা ভালোভাবে কষাতে হবে। মশলাটা থেকে যতক্ষণ না তেল বেরিয়ে আসছে ততক্ষণ মশলাটা আমি এইভাবে নেড়ে নেড়ে কষিয়ে নেব। তারপরে মশলাটা থেকে তেল ছেড়ে দিলে আস্তে আস্তে মশলাটা থেকে এবার তেল ছাড়ছে। এরপর আমি আলু এবং ওই নিরামিষ মাংসটা তুলে নেব। আমি এটাকে নিরামিষ মাংস কেন বলছি তার কারণ এটা অ্যাকচুয়ালি সয়াবিন। তো নিরামিষের দিনে মোটামুটি ছেলেরা সয়াবিন এবং এঁচড় এই দুটোকে মানে চিকেনের সাথেই তুলনা করা যায়, এবং আমার ছেলে সয়াবিনটাকে চিকেনই বলে এখনও পর্যন্ত। তাই জন্যই খুব মজা করেই আমি বললাম যে নিরামিষ মাংসের ঝোল। তবে যারা একদম নিরামিষ করতে চান তারা রসুনটা অ্যাভয়েড করবেন এবং পেঁয়াজটা। বাদবাকি মশলাগুলো যেটা যেরকম দিয়েছি সেটার পরিমাণ সেরকমই থাকবে। তবে মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি সয়াবিন এবং আলুটা তুলে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে নেব 2-3 মিনিট। নেড়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর একটু জলটা বেশিই রাখলাম, তার কারণ সয়াবিন তো অনেকটা জল টেনে নেয়। আর আজকে যেহেতু আমি ডাল করব না, তাই ঝোলটা একটু রাখতে হবে। তারপর সয়াবিনটা ঢাকা দিয়ে ভালোভাবে সেদ্ধ হতে দিলাম, তাই জলটা অনেকটা টেনে নিয়েছে। নামানোর আগে একটু গরম মশলা আর বাটার দিয়ে নামিয়ে নিলাম। আর এদিকে এটা আমি একটা বড়া বানাচ্ছি, আলুর বড়া। একটা আলু দেখলাম অর্ধেকটা খারাপ হয়ে গেছে, অর্ধেকটা ভালো আছে। তো সেই অর্ধেক ভালো আলুটা দিয়ে একটু ছিঁচে নিয়ে তার সাথে একটু বেসন, কালো জিরে, কাঁচা লঙ্কা এগুলো মেখে বেশ সুন্দর করে বড়ার শেপ দিয়ে অল্প তেলে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। আর ছেলের ছুটির সময় হয়ে গেছে, তাই রান্না বান্না সেরে ঘরের কাজ মোটামুটি সব কিছু সেরে ছেলেকে আনতে গেলাম। আমি ওর পাপা। ওর আসার সময় একটু খিদে পেয়ে যায় খুব, কারণ এতদিন তো বাড়িতে থাকতো। তাই খাওয়ার সময়গুলো একেবারে আলাদা ছিল। এখন স্কুলে যাচ্ছে, খাওয়ার সময়গুলো চেঞ্জ হয়েছে, অ্যাডজাস্ট করতে একটু সময় লাগবে। তাই জন্য ওকে একটা ব্যাগে করে অ্যাপেল নিয়ে গেছিলাম, সেটাই ও খেতে খেতে আসছে। আর আমার ছেলের হাতে যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এই গাড়িটা আমার ছেলে আমি যেই ব্যাগটা নিয়ে ছাতা এবং জল নিয়ে, যেই ব্যাগটার মধ্যে ছাতা এবং জল নিয়ে স্কুলে যায় ওকে আনতে, সেই ব্যাগটার মধ্যে ও সকালবেলা স্কুলে যাওয়ার আগে এই গাড়িটা ঢুকিয়ে দিয়েছে। আমি যখন স্কুলে যাব মোবাইলটা ঢোকাচ্ছি এবং ওর স্কুলে যে টিচার্স ডের গিফটটা আমি ব্যাগে ঢোকাচ্ছি, তখন দেখছি যে এই গাড়িটা ব্যাগে। তখন বুঝলাম নির্ঘাত ও ঢুকিয়ে রেখে গেছে ইচ্ছে করে, যাতে আমি ওকে যখন স্কুলে আনতে যাব ব্যাগ থেকে ও গাড়িটা পেয়ে যায় এবং সারা রাস্তা গাড়িটা নিয়ে খেলতে খেলতে আসবে। তো যথারীতি আমি গাড়িটা আর বের করিনি ব্যাগ থেকে। স্কুলে যখন গেলাম আমাকে বলছে, মামা ব্যাগটা দেখাও, আমার একটা গাড়ি আছে। আমি বললাম আচ্ছা, তার মানে ইচ্ছে করেই ও ঢুকিয়ে রেখে গেছে। তো তারপরে গাড়িটা নিয়ে সারা রাস্তায় গাড়িটাকে হাতে নিয়ে খেলতে খেলতে এলো। এবার ওকে নিয়ে ঘরে নিয়ে গিয়ে একটু বসিয়ে স্নান করাবো। অ্যাপেলটা রাস্তায় দিয়ে দিলাম, তার কারণ হাতটা একটু স্কুল থেকে বের করে হাতটা একটু স্যানিটাইজ করে মানে বাইরেই দিয়ে দিলাম। তার কারণ ঘরে আস্তে আস্তে এসেই প্রচণ্ড খিদে পেয়ে যায়। তো একটু যদি আর খিদে পেয়ে গেলে তো বাচ্চারা কান্নাকাটি করে, অযথা কান্নাকাটি করে কোনো কারণ ছাড়াই। তাই জন্য একটু পেটটা ভরা থাকলে বাড়িতে এসে আর অতটা কান্নাকাটি করবে না।
অনেকে কি করে স্কুলে বসেই বাচ্চাদের স্কুল ছুটি হওয়ার পর স্কুলে বসেই বাচ্চাকে আগে খাইয়ে দেয় কিছু একটা, তারপর বাড়ি নিয়ে আসে। কিন্তু আমার যেহেতু আজকে ওর পাপা বাড়িতে আছে তাই আমাদেরকে আনতে গেছিলো, মানে আমাকে নিয়ে ছেলেকে আনতে গেছিলো। কিন্তু অন্য দিন তো সেটা হয় না, আমার অটো ধরার তাড়া থাকে বলে আমি ওই হাতটাকে স্যানিটাইজ করে হাতেই কিছু একটা ফল দিয়ে চলে আসি, না হলে আমার অটো বেরিয়ে যাবে। তো সেই জন্য আজকেও সেটাই করেছি। আর এসে ও একটু বসবে, বসার পরে স্নান করিয়ে ভাত খাইয়ে দেবো। এই জন্যই আমি রান্নাটা করে ওকে আনতে যাই, যাতে আসার পর রান্না করতে গেলে ও তখন এতটাই খিদের জন্য মেতে যায় যে তখন আর এত কান্নাকাটি করে, ভাতটাও ঠিক করে খেতে পারে না। তো সেই জন্য বাচ্চাকে খুব একটা খিদেই রাখি না, খাবারটা একদম রেডি করে রেখে গেলাম। আমাদের যদি টুকটাক রান্না বেশি থাকে, মানে করার বাকি থাকে, সেটা করি, কিন্তু ওর রান্নাটা আমি একদম রেডি করে রেখে যাই, যাতে এসেই একটু বসে স্নান করেই খাবারটা ওকে দিতে পারি। এবার দুপুরবেলা খাবার খাওয়া হয়ে গেছে, ওর তো ঘুমের কোনো বালাই নেই, যতই সকালে উঠুক সেই 4টে-5টার দিকে হয়তো ঘুমোবে। খাওয়া দাওয়ার পরে একটা ক্যারট নিয়ে খাচ্ছে। আমার ছেলে গাজর খেতে এত ভালোবাসে, মানে মনে হচ্ছে মাঝে মধ্যে তো ওকে খরগোশ মনে হয়। আছে একটা করে রোজ একটা করে গাজর নিয়ে খেতে শুরু করে দেবে, মানে খুব ভালোবাসে গাজর খেতে। আর ডোডোর পাপাকেও ভাতটা দিয়ে দিলাম, ওই বড়া আর সয়াবিনের তরকারি। আর কিছু আজকে বিশেষ কিছু আর করিনি, শনিবার তো বিশেষ কিছু সবজি থাকে না, আবার রবিবার বাজার করে, তাই জন্যই আজকে সয়াবিনটা করা। এবার আমার ছেলের দুষ্টুমি শুরু হয়েছে, সারা দিন এরকম হাইড অ্যান্ড সিক খেলছে, সারাক্ষণ বক বক করবে আর এইসব খেলবে। ওর সাথে খেলতেই হবে, আমরা যতই টায়ার্ড থাকি ওর সাথে মোটামুটি আমাকে খেলতেই হবে। আর আছে বাপ-বেটায় মারপিটও লেগে যাচ্ছে, আমাকে সবসময় একটু সাবধানে থাকতে হয়, কারণ ছোট্ট মানুষটা তো হেরেই যাবে না মারপিটে, সেই জন্য আমাকে একটু অ্যালার্ট থাকতে হয়। এখন দুপুরবেলা খেলবে, খেলে সেই 4টে-5টার দিকে হয়তো ঘুমোতে যাবে। এখন ঘুমোতে চাইছে না, আর 4টে-5টা বেজে গেলে তখন ঘুমের জন্য এমন কান্নাকাটি করবে যে বাধ্য হয়ে ঘুম পাড়াতেই হবে। আর উঠেছে তো সেই 5:30-6টায়, তো ঘুম তো পাবেই, কিন্তু দুপুরবেলাও খেলার জন্য ঘুমোতে চায় না। মানে বাচ্চারা হয় না, যতক্ষণ চোখ খুলে রাখা যায় আর কি, তাহলেও খেলতে পারবে, অনেক কিছু দেখতে পারবে, আনন্দ করতে পারবে। এই আছে বলবে মামা আমি আনন্দ করছি। আর এই যে এখন ওই হাইড অ্যান্ড সিক খেলা হয়ে গেল, আবার অন্য রকমের বদমাইশি শুরু হলো। যত রকমের দুষ্টুমি, যত বড় হচ্ছে তত দুষ্টুমি। এখন খুব ছোটোবেলার দিনগুলো মনে পড়ে। এই 2:45 মতো বেজে গেল, ওর কিন্তু খেলা এখনও চলছে। ওর বাবাকে এরমভাবে ভেঙাচ্ছে, ওর বাবা ওকে ভেঙায়, ওর বাবা ওকে এরমভাবে জিভ দেখায় আর ভেঙায়, ও ওর বাবাকে ভেঙাচ্ছে। তারপরে ছেলেটা একটু ঘুমিয়ে পড়েছিল, সন্ধেবেলা উঠতে ওকে একটু টিফিন করে দেবো বললাম, একটু ডিম টোস্ট বানিয়ে দেব। ওকে একটু ডিম দিয়ে আর একটু চিজ দিয়ে ডিম টোস্ট বানিয়ে দিয়েছি, ও বসে বসে খাক। আর ব্রেড তো অতটা বেশি ছিল না, তাই আমাদের জন্য আলাদায় একটু টিফিন বানানোর ব্যবস্থা করছি। আর আমার ছেলে আমি একটু আমাদের জন্য চাউমিন বানাচ্ছি। আর আমার ছেলে চাউমিনটা খুব একটা ভালো খেতে পারে না, তো সেই জন্য আমি আমাদের জন্য আলাদা করেই চাউমিন বানাচ্ছি, ও ডিম টোস্টটা খেলো। এইদিকে সবজিগুলো কেটে রেখেছি, আজকে একটু বাদাম দেবো চাউমিনে। আর চাউমিনটা সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি। অনেকেই চাউমিনকে ঠান্ডা জলে ভেজায়, আমি ভেজাই না, তার কারণ ঝরঝরে হয় বটে, কিন্তু চাউমিন তো যখন রান্না করছি তখন বেশি নাড়তে লাগে না, 3-4 মিনিটে মোটামুটি হয়ে যায়, বেশি নাড়লে আবার শক্ত হয়ে যায়। তো সেই জন্য একটা খাবার এত কম রান্না করে খেতে আমার ইচ্ছে করে না। তো সেই জন্য আমি চাউমিনটাকে গরম জলেই ফুটিয়ে নিই। এর ফলে কি হয়, যে চাউমিনটা ভালোভাবে কুক হয়। চাউমিনটা ভিজে গেলে হয়তো আমরা বুঝতে পারি না, মুখে যেহেতু নরম লাগছে বা ঝরঝরে হচ্ছে, আমাদের খেতে ভালো লাগছে, আমরা ভাবছি কুক হয়ে গেছে, কিন্তু ঠান্ডা জলে ভেজানো উচিত না। সবসময় চাউমিনকে গরম জলেই ফুটিয়ে করা উচিত। এবং আমার কিন্তু চাউমিন ঝরঝরেই হয়। আমি একটু লেবুর রস দিয়ে দিই, তারপর একটু তেল দিই, একটু নুন দিয়ে দিই জলে, চাউমিন কিন্তু আমার জড়িয়ে যায় না। আর সবজিগুলো গাজর, বিনস এগুলোকে একটু হালকা করে সেদ্ধ করে রেখেছিলাম। আমি দেখলাম কড়াই ভেজে করার থেকে এই গাজর বিনসকে একটু সেদ্ধ করে কড়াই নাড়লে সেটার টেস্টও একই থাকে এবং গাজরের বিনসের কালারগুলো খুব সুন্দর থাকে। ভেজে নিলে যেমন কেমন একটা কালো কালো হয়ে যায়। তারপরে সবজিগুলো কড়ার মধ্যে একটু সাদা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ
দিয়ে তাতে সবজিগুলো তুলে দিলাম, ক্যাপসিকাম, আর তারপরে ক্যাপসিকামটা ভাজা ভাজা হয়ে যেতে তারপরে এই সেদ্ধ করা সবজিগুলো দিলাম, দিয়ে চাউমিনটা তুলে দিলাম। একটু গোলমরিচের গুঁড়ো দেবো, কোনো চাউমিন মশলা আজকে দেবো না, গোলমরিচের গুঁড়ো দেবো, আর একটু সয়া সস দিয়েছি, আর টমেটো সস দেবো। টমেটো সসটা আমি এখানে অ্যাড করছি না, ডোডোর পাপা বললো খাওয়ার সময় অ্যাড করে নেবে। আর বাদামটা তো যেহেতু আমি বাদাম খাই, ডোডোর পাপা এবং আমার ছেলে বাদাম খায় না, সেই জন্য আমি বাদামটা আমার শুধুমাত্র প্লেটে দেব। টিফিন খাওয়ার পর ওর পাপা ওকে নিয়ে ওর স্কুলের প্রজেক্টগুলো করতে বসলো। এখন তো প্রত্যেকটা বাচ্চাদের স্কুলেই এরকম প্রজেক্ট করতে হয়, ভেজিটেবলস, ফ্রুটস, অ্যানিম্যালস, এইগুলো সব ছবি আটকাতে হয়। তো সেই ছবিগুলোই সব আজকে কিনে আনলাম। অনেক দিন থেকে ভাবছিলাম কোথায় পাবো, ডাউনলোড করে প্রিন্ট আউট করতে হবে নাকি বুঝতে পারছিলাম না। তো একজনকে জিজ্ঞেস করলাম, ওর স্কুলেই একটা বন্ধুর মা বলল যে না, এগুলো সব কিনতে পাওয়া যায়। তো সেইগুলোই বইয়ের দোকান থেকে কিনে আনলাম, আর এইগুলোই সব লাগানো হচ্ছে। ওর পাপাই সব কিছু করে দিচ্ছে, ওকে বলছে, আমার ছেলেকে বলেছে আমি তোকে হেল্প করছি, এগুলো তোর কাজ, আমি শুধুমাত্র তোকে হেল্প করছি। তো আমার ছেলে ভাবছে সে নিজেই করছে, ভীষণ আনন্দে আছে। আর এবং যেগুলো বইয়ে দেখতো সেগুলো আবার কেটে কেটে ওর খাতায় লাগানো হচ্ছে। বাচ্চাদের কাছে এগুলো খুব মজার বিষয় আর কি। তো বাচ্চাদের স্কুলের এখন এই প্রজেক্টগুলো যে আছে ভালোই লাগে, ওরা খুব সুন্দর হাতে নাতে নিজেরা বেশ করছে। এতটাই ছোট ছোট বাচ্চা, ওরা তো আর কেটে ঠিক করে গাম লাগিয়ে ভালোভাবে খাতায় চেটাতে পারবে না, বাড়ির লোকেদেরকেই গার্জেনদেরকেই করে দিতে হয়। কিন্তু করে দিলে ওই যে ওর পাপা ওকে বসিয়ে দিল সাইজ করে, এবার ওকে বলছে তুমি করো, এটা তো তোমার কাজ। বাড়ির যে কোনো কাজে বা ওর নিজের স্কুলের কাজে যদি বাচ্চাদেরকে ইনভলভ করে রাখা যায় তাহলে ওদেরও খুব ভালো লাগে। ওরা বোঝে যে ওদেরকে আমরা গুরুত্ব দিচ্ছি এবং প্রত্যেকটা কাজে ইনভলভ করে রাখলে ওদেরও প্রত্যেকটা সংসারের প্রত্যেকটা জিনিসের প্রতি, বাড়ির প্রত্যেকটা মেম্বারের প্রতি, প্রত্যেকটা কাজের প্রতি ওদের ভালোবাসা থাকে এবং সেটা গুছিয়ে রাখার একটা প্রবণতা ওদের মধ্যেও চলে আসে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার রাতের রান্নাটা আমাকে করতে হবে। সবাই ভালো থাকবেন, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমার পরের একটি ব্লগে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আপনাদের আজকের রান্নাটা কেমন লাগলো, বা আপনারা কখনো এভাবে রান্নাটা করেছেন কি না, বা এইভাবে আপনারা কিভাবে সয়াবিনের তরকারি রান্না করেন সেটা আমাকে, বা নিরামিষের দিনে আর কি রান্না করেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমার পরের একটি ব্লগে। বাই বাই।